জাতীয় পাঙাশ মাছ এবং তার ছানাপোনাকে নিয়ে এসেছি আজকে রান্না করব বলে। জীবনে প্রথম আজকে কচুরমুখী দিয়ে এই তরকারি রান্না করব। একটা সময় কচুরমুখী একদমই পছন্দ ছিল না, কিন্তু ইদানিং কিছু আপুদের ভিডিও দেখে দেখে আমারও খুব ইচ্ছা হচ্ছে কচুরমুখী খাওয়ার। এইটা একদম সত্য কথা, খাবারের ভিডিও দেখলে মনে হয় মুখের রুচি বেড়ে যায়, কারণ অনেক কিছুই আছে যেগুলো আগে কখনো ট্রাই করি নাই, ভিডিও দেখে দেখে এখন খাওয়া শিখতেছি। ঝাটকা মাছগুলো দিয়ে কচুরমুখী রান্না করা হবে। এইদিকে কিন্তু মাছ তারপরে বাকি সবকিছু একদম রেডি করে নিয়েছি। এভাবে রেডি করে নিয়ে রান্নাটা করলে আসলে অনেক সহজে রান্না হয়ে যায়। ঝাটকা মাছগুলো একদম বেছে পরিষ্কার করে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে এটা ভেজে নেব। 200 টাকা কেজি এই ঝাটকা গুলো পড়েছে। দাম কি ঠিক আছে নাকি বেশি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। মাছগুলো এক পাশে ভাজতে দিয়ে এইদিকে তরকারি রান্না করার জন্য তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো মতো ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আমি সবসময় এই মশলাগুলো তেলের মধ্যে আগে একটু ভেজে তারপরে পানিটা দেই, কিন্তু আজকে একটু পানিটা আগে দিয়ে নিয়েছি। বেশিরভাগ মানুষকে দেখি এভাবে রান্না করে, সেজন্য আমিও ট্রাই করলাম। তারপরে কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে নিয়েছি। তারপর সবগুলো মশলা খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে আসলেই এখানে যে কচু আর সাথে একটু আলু নিয়েছিলাম এগুলো দিয়ে দিয়েছি। কচুরমুখীর এই রেসিপিটা আমার মা আমাকে বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে, যেহেতু আগে রান্না করি নাই সেজন্য নিজে পাকনামি না করে একটু মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। প্রায় 7-8 মিনিটের মতো খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে কচুরমুখীগুলো। তারপরে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার বোন জিরা গুঁড়া করে নিয়েছিল। এটা সাথে সাথে গুঁড়া করে তরকারিতে দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার অ্যাড হয়। প্রায় 10-12 মিনিট পর কিন্তু কচুরমুখী আলু সবকিছু সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। লাস্টের দিকে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি এই ধনে পাতাগুলো। যদিও এই ধনে পাতাগুলো আমার তেমন একটা ভালো লাগে না ডাল ছাড়া। দেশি ধনে পাতা ছিল না, এই বিলাতি ধনে পাতাটাই ছিল, সেজন্য ধনে পাতাটাই দিয়ে দিলাম। তারপর 2 মিনিট রান্না করলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তারপর কিন্তু সবাই ফ্রেশ হয়ে খাওয়ার জন্য বসে পড়েছি। এই তরকারিটা আমার মায়ের সবচেয়ে বেশি পছন্দ, কচুরমুখী দিয়ে ইলিশ অথবা চিংড়ি মাছ। মা বারবার বলছিলেন তরকারিটা আসলে অনেক ভালো হয়েছে, যেহেতু প্রথমবার রান্না করছি সেই তুলনায় তো অনেক বেশি ভালো হয়েছে। আসলে কচুর শাক, কচুর লতি, কচুর এই মুখিগুলো খেতে কিন্তু অসম্ভব রকম মজা। আগে আমরা খাই না কি ভেবে, কিন্তু এগুলা একবার খেলে অবশ্যই সবাই এগুলো বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু, তাই না? মামি কচু শাক রান্না করেছিল এবং আমি খেতে চাই নাই, মামি জোর করে একবার খাইতে বলছে। তারপর থেকে কিন্তু আমার কচু শাক খুবই পছন্দের শাক হয়ে গিয়েছে, মানে সবচেয়ে প্রিয় বলা চলে। কচু শাক আর পালং শাক মনে হয় সবচেয়ে মজাদার। এছাড়াও কচুর লতি, মুখি এগুলো আসলে অনেক বেশি সুস্বাদু। যারা খায় নাই তারা কিন্তু বড় কিছু একটা মিস করে ফেলছে। যাই হোক, কার কার এই কচুর লতি, ইলিশ মাছ বা চিংড়ি মাছ, শুটকি দিয়ে পছন্দ আর কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি এবং আমার খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।